এ কি? ধুতি পাঞ্জাবি আছে না, কিনতে যেতে হবে। রেডি হও তাড়াতাড়ি প্লিজ, সময় নেই একদম। ও, তুমি কয়েকজন বন্ধুকে ফোন করো তো, 10টার সময় রেজিস্ট্রি অফিস যেতে হবে। মানে আমরা বিয়ে করছি নাকি? কেন, অন্য কাউকে করার প্ল্যান ছিল বুঝি? আরে প্লিজ সেটা বাজে নয়। বকো না নীল, দাঁড়াও, রেডি হও। দাঁড়াও। আলমারি চাবি। শান্ত হও। কি হলো? দাঁড়াও, তুমি শান্ত হও, শান্ত হও। দেখো নীল, তুমি সিনেমার কোনো হিরো তো নও যে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। যা করার আমাকে তুমি বসো আগে। নীল, মায়া, তুমি একবার ভেবে দেখো, এভাবে বাড়ির অমতে গিয়ে এভাবে হয় না, এভাবে একদমই হয় না। তুমি একবার ভেবে দেখো। দেখো নীল, বাড়ির মতে বিয়ে করে আমি একটা ছেলের জীবন নষ্ট করতে পারবো না। আর আমি বাড়ির মতে বিয়ে করেই ফেললাম, তাতে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো না, ওই মানুষটা ভালো থাকবে? আর এই ধরনের অপরাধ কাজ আমি করতে পারবো না নীল। আর এটা আমাদের লাস্ট সুযোগ। তুমি ফালতু এরকম সময় নষ্ট করো না, চলো তো। এভাবে এক বেরোজগারের ছেলের হাতে এসে পড়লো মায়া। দিব্যি একটা সংসার গড়ে তুললো মেয়েটা আমার সাথে। একটা ইংরেজি মিডিয়াম স্কুলে চাকরি করতো মায়া, আর আমার ভাগ্যে জুটেছিল 2টো টিউশনি। এভাবেই আমরা টানছিলাম সংসারটাকে। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে মায়া খুঁজে পেল আমার পুরনো কিছু ক্যানভাস।